ইব্রাহিম সবচেয়ে প্রিয় বস্তু আমার নামে কুরবানি দিতে ফারবাইনি দাও, কুরবানি দাও। 3 রাত পর স্বপ্নে দেখি বুঝে ফেললেন আমার মালিক তো আমার ইসমাইল চায় গো, আমার মালিক তো আমার কিসমে ইসমাইল চায়। হাজেরাকে বলেন, হাজেরা আমার ইসমাইলকে তুমি রেডি করে দাও, মালিকের বাড়িতে দাওয়াত খাইতে যাব। হাজেরা রেডি করে দিয়েছেন, সুন্দর করে সাজায় সাজায় দিয়েছেন, নিয়ে যাইতেছেন। পরীক্ষা তো শুরু হয়ে গেল। পরীক্ষা কি পরীক্ষা? কয় বাবার হাতে ছেলে জবাই। কি পরীক্ষা? কয় বাবার হাতে ছেলে জবাই। আসমানের ফেরেশতারা তাকায় রইছি, সমস্ত কায়নাত গুলো অবাক হয়ে গেছে, নীরব নিস্তব্ধ, যেন সময় পর্যন্ত থেমে গেছে, আকাশের বাতাস পর্যন্ত থেমে আছে। আজ পৃথিবীর ইতিহাসে এক স্মরণীয় ঘটনা ঘটবে, স্মরণীয় এক ইতিহাস হয়ে থাকবে। কি? কয় বাবার হাতে ছেলে জবাই। এটা আল্লাহ চায়, আল্লাহ চায়। ইব্রাহিম নিয়ে রওনা দিয়ে দিছে, শয়তানের শরীরে আগুন ধরে গেল। শয়তান তো আল্লাহর কাছে ওয়াদা করে এসেছে, চ্যালেঞ্জ করে এসেছে, ও মালিক, যেই মানুষের কারণে আজ আমি জাহান্নামী হয়েছি, এই মানুষ কেমন করে জান্নাতি হয় আমি দেখব। চতুর্দিকে ষড়যন্ত্রের জাল বিছাবো। অতএব মানুষের সফলতা শয়তান কখনো সহ্য করতে পারে না। শয়তান যখন দেখলো ইব্রাহিম তিনি তো এই পরীক্ষায় যদি পাশ করে তাহলে আল্লাহর দরবারে তার মর্যাদা আরো হাজার হাজার গুণ বেড়ে যাবে, শয়তান এটা তো কখনো মানতে পারে না। তাই শয়তান হাজেরার কাছে যায়, কয় হাজেরা ছেলেরে কই দিতেছো? কই বাবার সাথে মেহমানদারিতে যায়, দাওয়াত খাইতে যায়। ইবলিস কয় না, দাওয়াত খাইতে যায় না, তোমার ছেলে ইসমাইলকে বাফি নিতেছে জবাই করার জন্য, জবাই করতে নিয়ে যায়। হাজেরায় কয়, কে তুই? কোনোদিন কোনো বাবা সন্তান জবাই করে না গো, ছেলে কোনোদিন বাবা জবাই করতে পারে না। ইবলিসে কয়, বিশ্বাস করো আমি যা কইতেছি ঠিক কইতেছি। হাজেরায় কয়, বিশ্বাস করি না, বাবা কোনোদিন ছেলে জবাই করে না। ইবলিস মনে মনে কয়, আসল কথা না কইলে হাজেরাও বিশ্বাস করতো না। তখনই ইবলিসে কয়, হাজেরা ইব্রাহিম যে ইসমাইলকে জবাই করতো না এটা নিজের ইচ্ছায় না, আল্লাহর আদেশ। আল্লাহু আকবার। যেই মাত্র কইছে আল্লাহর আদেশ, কারণ শয়তানও চিনে হাজেরা কেমন ইমানদার। এমনি কইলে বুঝতেও যাইতো না, আল্লাহর আদেশ কইলে বুঝে লেব। যেই মাত্র কইছে আমার আল্লাহর আদেশ, এটা আল্লাহর আদেশ, সাথে সাথে মা হাজেরা কয়, তাহলে তুই ইবলিস, তাহলে তুই আমার আল্লাহর আদেশ, আর ওই আদেশ ফিরাইবার লাগি তুই চেষ্টা করো, এটা মানুষের কাম না, এটা নেক মানুষের কাম না, এটা একমাত্র কাম হইল ইবলিসের। অতএব তুই মানুষ না, তুই হলে ইবলিস। সাথে সাথে ইবলিস টের পাইলিছে, আমি তো ধরা খাইলিছি, চাইছিলাম যে ভাই ওইছে না ই ভাই, ঠিক না নি? দৌড়ে গেছে ইসমাইলের কাছে। ইসমাইল পিছন থেকে দৌড় দে। ইব্রাহিম আলাইহিস সালাম সামনে, ইসমাইল পিছনে পিছনে যাইত। এ ইসমাইল পিছে দৌড় দে, বাপের সাথে যাইস না। ওখানে তোর আব্বা তোরে নিয়ে জবাই করব। ইসমাইল কয়, কি করছ তুই? আব্বা আমারে জবাই করতো না কেন? আমি কি অপরাধ করছি? হর এখান থেকে এটা মানি না। ইবলিসে কয়, না তোরে জবাই করতো না, কইটা বিশ্বাস করি না। ইবলিস কয়, যদি বিশ্বাস না হয় বাপের জামার তলে ছুরি আর রশি আছে, যায় দেখ। দাওয়াত খাইতে কেউ কোনোদিন ছুরি লয় না, রশি লয় না, ছুরি আর রশি আছে, দেখ। এমনি ইসমাইলে ডাক দেখ, আব্বা। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, বাজান কি হয়েছে? কয়, আব্বা আমারে কানে কানে কেডায় জানি কয় তুমি আমারে জবাই করতে নিতেছ। ইব্রাহিম খলিল বুঝে গেছে ইবলিস আইছে দুকা দেওয়ার লাগি। আল্লাহর খলিল কয়, আব্বা জান রে ফাত্তর মার, এটা ইবলিস। কি তামারো? 7টা ছোট ছোট পাথর নিয়ে পাথর মারলেন। একটু দূরে আসতে ইবলিসে পথ ছাড়ে না। ইবলিসের গায়ে তো আগুন লাগে যাইতেছে। হইতেছে কি? হায় রে
এটা কেমনে বরদাস্ত করব? একটু দূরে যে আবার কই ইসমাইল এখনো সময় আছে, দৌড় দে, এখনো সময় আছে, তুই দৌড় দে, সামনে গেলেই তোরে জবাই করে ফেলবো। ইসমাইলকে আব্বা আবারও এক কথা কয়, ইব্রাহিম খলিল কয় আবারও পাথর মারো। আবারও তিনি পাথর মারলেন। একটু দূরে যাওয়ার পর আবারও ওয়াসওয়াসা দেয়, ইব্রাহিম খলিল কয় আবারও পাথর মারো। 3 জায়গায় পাথর মারলেন। আল্লাহ পাক কয় ও দুনিয়ার মানুষ, আমার ইসমাইলের পাথর মারা এত পছন্দ হয়েছে, আমি আল্লাহর কাছে এত ভালো লাগছে, তোমরা যারা হাজি হজ করতে আইবা আমার ইসমাইলের পাথর মারার স্মৃতি চারণ করে তোমরা যদি পাথর না মারো, ইবলিসকে যদি মিনার ময়দানে পাথর না মারো, আমি আল্লাহ তোমাদের হজ কবুল করব না। জোরে কোন সুবহানাল্লাহ। আলহামদুলিমান কদ্দারা খাইরান ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরান ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। ভাইরা বন্ধুরা, এইভাবে একটা দুইটা পরীক্ষা নয়, সাথে সাথে মানুষ ফেরেশতা কয় আল্লাহর খলিল না গো, গোলাম হওয়া লাগবে না, ছাগলও আমাকে দেওয়া লাগবে না, আমি তো ছাগল নিতে আসি নাই, আমি তো আপনাকে পরীক্ষা করতে এসেছিলাম মাত্র। আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন করে আপনাকে খলিল উপাধি দিলেন, বিনিময়ে আপনি আল্লাহ পাকের কত বড় আশিক হলেন। পরীক্ষা নিতে চেয়েছিলাম, পরীক্ষায় আপনি 100 পাস করেছেন, আল্লাহ আপনাকে খলিল বন্ধু বলেছে, আল্লাহ পাকের বন্ধু হওয়ার উপযুক্ত আপনি 100। আল্লাহু আকবার, জোরে কও। প্রমাণ হয়ে গেছে। এই নেন আপনার ছাগল নিতে আসি নাই, পরীক্ষা করতে এসেছি। ওই ইব্রাহিম খলিল কুরবানির পরীক্ষা দিয়েছেন, আল্লাহ একে একে পরীক্ষা নিয়েছেন। সেই স্মৃতি আমরা কিছুদিন আগে চারণ করেছি, সেই স্মৃতি চারণ করেছি। আল্লাহ পাক কয় ইব্রাহিমের কুরবানি আমি আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, এত পছন্দ হয়েছে, বন্ধু তোমার উম্মতকে জানায় দাও যে ইব্রাহিমের বংশ থেকে আমি আল্লাহ তোমাকে কবুল করেছি, যে ইব্রাহিমের সন্তান ইসমাইলের বংশ থেকে তোমাকে আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইছি। ইসমাইল এক হলো আমি আল্লাহর রাস্তায় জবাই, তোমার বাবা আব্দুল্লাহ হলো আমার রাস্তায় জবাই, তুমি হলে ইবনুল জবিহাইন। তোমার উম্মতকে জানায় দাও ইব্রাহিম ইসমাইলের কুরবানি আমি আল্লাহর কাছে এত মকবুল, এত মকবুল, তারাও যেন এই কুরবানির স্মৃতিচারণ করে। সামর্থ্য যাদের উপর আছে তাদের উপর আমি ওই কুরবানির স্মৃতিচারণ করা ওয়াজিব কইরা দিলাম। আল্লাহু আকবার, জোরে কও। ওয়াজিব কইরা দিছি, ওয়াজিব। তারা যেন অবশ্যই সেই কুরবানির স্মৃতিচারণ করে। কি ছিল সেই কুরবানির রহস্য, কি ছিল সেখান থেকে আমাদের এই শিক্ষাটা কি? যুবক, একটু মনটা নরম করে কথাগুলি বোঝার চেষ্টা করো, একটু দিলটা নরম করে বোঝার চেষ্টা করো। গরু জবাই করার নাম কুরবানি নয়, ছাগল জবাই করার নামই শুধু কুরবানি নয়। এ আল্লাহর গোলাম, ভালো করে শুনো, শুধু উট জবাই করার নামই কুরবানি নয়। এই কুরবানির গোশত রোমাংস কোনো কিছু আল্লাহ পায় না, কোনো কিছু আল্লাহ খায় না। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম।
আল্লাহ পাক কয় কুরবানি তোমরা দিবা, আমার নামে দিবা, কিন্তু আমি আল্লাহ তোমার এই কুরবানির কোনো কিছু খাইমো না, কোনো কিছুই নিমো না। কুরবানি দিবা আমার নামে, খাইবা তুমি দিবা আমার নামে, আমি খাইতাম না, খাইবাই তুমি। আইব কিতা জানো নি? আমি আল্লাহর কাছে আইব কিতা? আইব ইব্রাহিমের দিলের ভিতরে যা ছিল, এই অবস্থাটা কার দিলের ভিতরে আছে? যার দিলের ভিতরে ইব্রাহিমের হালত আছে, ওই হালতটাই আমি আল্লাহর কাছে আইব। আল্লাহু আকবার, জোরে কও। ইব্রাহিমের দিলের ভিতরে কি হালত, ওই হালতটাই আমি আল্লাহ পাই। এটাই শুধু আমি দেখি। যার নাম হলো তাকওয়া, যার নাম হলো আল্লাহকে খুশি করা, আল্লাহকে খুশি করা। ইব্রাহিমের পরীক্ষা ছিল আমার আল্লাহরে খুশি করতে। তামাম দুনিয়া যদি নারাজ হয় তবু আমি রাজি, আমার আল্লাহকে খুশি করব। এতে যদি সব নারাজ হয় তাতেও আমি আল্লাহকে খুশি করব। দুনিয়া নারাজ হয় হোক, তোমার আমার দিলের ভিতরে এই ভাবটা আছে কিনা, এটাই হলো তোমার আমার পরীক্ষা। এই যুবক শোনো, শোনো, গরু জবাই করার, পশু জবাই করার নামই মূল কুরবানি নয়, বরং দিলের ভিতরে, মনের ভিতরে যে জানোয়ারটা আছে, দিলের ভিতরে একটা জন্তু আছে, তোমার নফসের মধ্যে যে একটা জন্তু তুমি ফালতাছ, এই জানোয়ারটারে জবাই করার নাম হলো কুরবানি। 70,000, 80,000, 90,000 টাকা দিয়া গরু জবাই করে যে গরু জবাই করছি, মূল কুরবানি এটা না। মূল কুরবানি হইল ওই পশুটা জবাই করার সময় কে দিলে দিলে নিয়ত করছে যে আমার মনের ভিতরে যে একটা জানোয়ার আছে, এটারে আমি জবাই করতেছি। মনের ভিতরের জানোয়ার যে জবাই করতে পারলো, তার কুরবানি আল্লাহর কাছে পৌঁছলো। সুবহানাল্লাহ। আর যারা খালি গুস্ত খাইবার লাগি আর মানুষে দেখাইবার লাগি এরম করছি, মনের জানোয়ারে দিন দিন ফালতাছি, বরং আরে এই গরুর গুস খাইয়া মনের ভিতরে যে একটা জানোয়ার, এটারে আরো মোটা করছি, এটারে আরো মোটা করছি। এটা আলামত কিতা? আলামত হইল কুরবানিও গেছে, আমার সুগুলখুরি বাটফারিও শুরু হয়েছে। কুরবানিও গেছে, আমার সুদের ব্যবসাও গরম হয়েছে। সব আগের মতোই আছে, সব আগের মতোই আছে। কুরবানিও গেছে, নফস যা চায়, খাহেসাত যা চায়, এটা আমি লগে লগে পুরা করতেছি। এতে করে বোঝা গেল কুরবানির গরু গুস খাইয়া আমি আমার মনের ভিতরে, নফসের ভিতরে যে জন্তু, এটারে আরো মোটা তাজা করছি। ইজাত কুরবানি আল্লাহর কাছে কবুল হয় না। আল্লাহ কয় আমি দেখতেছি কুরবানি করার সময় তুমি মূল নিয়ত কোনটা জবাই করো। ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করছেন কিতা, আর দিলের ভিতরে ছিল কিতা। ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করছেন, হয়ে গেছে জান্নাতি দুম্বা, কিন্তু চোখ তো বাঁধা ইব্রাহিমের। ইনি তো মনে করছেন সন্তান ইসমাইলি জবাই হয়েছে, গজ গজ আওয়াজ হয়েছে, রক্ত পড়ার আওয়াজ শুনতে পেয়েছেন, আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করেছেন, আল্লাহু আকবার বলছেন, চোখ খুলছেন, খুললে দেখেন হায় হায় ইসমাইল তো পাশে দাঁড়ায় আছে, আর তরওয়ারের নিচে জবাই হয়ে গেছে একটা জান্নাতি দুম্বা। তাহলে কি ইব্রাহিম আলাইহিস সালাম কি নিয়তিক ছিল এই দুম্বা জবাই করা? আওয়াজ দেয়া বলে, ইব্রাহিম আলাইহিস সালামের কি দুম্বা জবাই করাই নিয়ত ছিল, নাকি উনার নিয়ত জবাই হয়েছে সন্তান ইসমাইল? সন্তান ইসমাইল জবাই হয়েছে 100-এর 100। এক সরিষা পরিমাণ দানা সন্দেহ ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরে ছিল না, যে না মনে হয় আমার ইসমাইল জবাই হইছে না, মনে হয় আল্লাহ বাঁচাই লিছে, মনে হয় আল্লাহ আমার ইসমাইলকে বাঁচাই লিছে। 1000 ভাগের 1 ভাগ সন্দেহ এমন ছিল না, বরং 1000 ভাগের 2000 বার অবার শিওর চিনেছিলেন যে ইসমাইলি জবাই হয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা, যুবক, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ কয়, ইব্রাহিম সন্তান ইসমাইলের বয়স হয়ে গেছে 9 বছর 10 বছর। আব্বুকে আব্বুকে ডাকে, আঙ্গুলে দইরা দইরা তোমার সাথে হাঁটে। যেই বয়সটাতে বাচ্চা বাবার হাত ধরে হাঁটা শিখে, বাবাকে বাবা কয়া ডাকতে শিখে, মাকে মা কয়া ডাকে, ওই বয়সটাতে সন্তানের প্রতি বাপ মার দরদ বেশি থাকে। ফেরেশতারা কয় মালিক, ইবলিস কয় আল্লাহ,
ইব্রাহিম কিন্তু এখন তোমার এত পাগল না। আগে যতগুলি পরীক্ষা দিয়েছে এই পরীক্ষাটা দিয়েছে, পাশও করছে, কিন্তু ৮৬ বছর বয়সে যেই সন্তান পাইল ইসমাইল, এই ইসমাইল এখন বাবা ডাক শিখছে। এ দেখো না ইসমাইলের প্রতি ইব্রাহিমের কত দরুদ। মনে হয় এখন তোমার চেয়ে ইসমাইলের দরদ তার অন্তরে বেশি। আল্লাহকে অসম্ভব কয় না তোমার চেয়ে বেশি। আল্লাহকে অসম্ভব আমার খলিল এখনো আমাকে বেশি ভালোবাসে, ইসমাইলকে বেশি ভালোবাসে না। ফেরেশতারাও কয়, ইবলিসও কয় না, ভাবে তো কয় ইসমাইলের প্রতি দরদ বেশি। পরীক্ষা শুরু হয়ে গেল। আল্লাহ পাক স্বপ্ন যুগে দেখা ইব্রাহিম পারবানি প্রিয় জিনিসটারে কোরবানি কর্তা। সংক্ষেপে বলি, বিস্তারিত বলবো না, উদ্দেশ্য আমার সামনে, মূল কথাটা বিশেষ দিকে বলবো, একটু মনোযোগ দিয়ে শুনবার ইচ্ছা কার কার আছে একটু হাত তোটে আল্লাহরে দেখান। আল্লাহ তাকবীর, দ্বীন ইসলাম, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। আল্লাহ পাক কয় ইব্রাহিম তাহলে পরীক্ষা শুরু, প্রিয় বস্তু কুরবানি তুমি দাও। ইব্রাহিম খলিল প্রিয় বস্তু কি তিনি বুঝে পান না। 1 রাত 2 রাত 3 রাত স্বপ্ন দেখেন ইব্রাহিম খলিল। এইবার তিনি বুঝে গেলেন প্রিয় বস্তু ইসমাইল, প্রিয় সন্তান। কারণ ৮৬ বছর বয়সে যেই বাবা সন্তান পায় রে যুবক, ওই সন্তানের প্রতি বাপ মার দরদ কম না বেশি? নিরাশ হয়ে গেছিল ফাইমুনা, এরপরে ফাইলিছে, তাইলে দরদটা বেশি না? স্বপ্নে দেখা কথা কারো কাছে বলেন না। বিবিকে বলতেছেন, বিবি আমার ইসমাইলকে সাজায় গুজায় দাও, কারণ আমি আমার ইসমাইলকে নিয়ে দাওয়াত খাইতে যাব মালিকের বাড়িতে। বিবি হাজারা তিনি সাজায় গুজায় দিলেন। ইসমাইলকে লালন পালন করছেন, বাপে না মায় করছে? বাপে না মা? জানুননি ইব্রাহিম আলাইহিস সালাম তো ফিলিস্তিনে পড়ে রইছেন, এখানে মা আর ছেলেকে মক্কায় তৈয়া তিনি তো চলে গেছেন। 7 বছর 8 বছর পর তিনি আইছেন, এর ভিতরে আসেন নাই গো। মন চাইছে ছেলেটাকে এক নজর দেখবে, বিবির এক নজর দেখবে। এইদিকে মা ইসমাইল আলাইহিস সালামের মা হাজেরা রাস্তার ফায়তায় শুধু তাকায় তাকায় অপেক্ষা করে, আমার স্বামী তিনি যে ফালায় গেলেন আর তো কোনোদিন আসলেন না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সিরিয়ার রাস্তায় মা হাজেরা তাকায় তাকায় স্বামীর অপেক্ষা করে। ছোট্ট ছেলে ইসমাইল আইসে মা গো আমার আব্বু কই, আমার আব্বু কেমন, আব্বু দেখতে কেমন, আব্বু কোথায়? জবাব দিতে পারেন না মা হাজেরা। রাস্তার পানে তাকায় তাকায় শুধু স্বামীর অপেক্ষা করে। এইদিকে বিবি সারা আইতে দেয় না। সারার কাছে অনুমতি চান, আমি একটু মক্কায় যাই, সন্তানরে একটু যাই দেখে আসি। সারায় কয় না, যাইতে দেব না। সারা হলেন প্রথম স্ত্রী, হাজেরা হলেন দ্বিতীয় স্ত্রী। আল্লাহ কয় ইব্রাহিম সারার যা কথা আমি আল্লাহরও এই কথা। আল্লাহু আকবার, জোরে কও। কঠিন থেকে কঠিন নিতেছে আল্লাহর পরীক্ষা। খলিল সারার যেই কথা আমি আল্লাহর ওই কথা, এখনো যাওয়া যাবে না। আল্লাহু আকবার। যেই সময়টাতে তিনি আসলেন, ইসমাইল হাঁটা শিখছে, দৌড় শিখছে, আব্বু আব্বু কয়ে আম্মু আম্মু কয়ে ডাকে। জন্মের পর থেকে ইসমাইল আব্বু কেমন, আব্বুর চেহারা কেমন তিনি দেখেন না গো, চেহারা কেমন দেখেন না, চিনেন না, দেখতেছেন। বিবি হাজেরা তিনি রাস্তার পানে তাকায় রয়েছেন। হঠাৎ করে একজন মানুষ উঠে পিঠে সোয়ার হইয়া মক্কার দিকে আসতেছে। মনটা কেমন জানি আনচান হয়ে গেল। আফসা 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 দেখাও তিনি মনে মনে আনন্দিত হয়ে গেলেন। লক্ষণে তো কয় তিনি আমার স্বামী আল্লাহর খলিল ইব্রাহিম। আল্লাহু আকবার। দীর্ঘ 8 বছর পর স্বামী আসতেছে, বিবি দেখতেছেন। কাছাকাছি আসতেই তিনি ওভার শিওর হয়ে গেলেন।
দৌড় দিয়া স্বামীর উটের কাছে যায়া স্বামীর চেহারার দিকে তাকায় নীরব নিস্তব্ধ নির্বাক হয়ে দাঁড়ায় রইলেন। ইব্রাহিম খলিল তিনিও বিবির দিকে চায়া নির্বাক দাঁড়ায় রইলেন। তিনি তো উটের পিঠে, কেউ কোনো কথা বলে না, কথা বলার ভাষা আয় না, জবান দুজনের বন্ধ হয়ে গেছে। স্বামীও তিনি নির্বাক, স্ত্রীও তো নির্বাক। এই অবস্থায় সবার আগে কথা বলছেন বিবি হাজেরা। তিনি বলতেছেন, স্বামী গো, ও স্বামী, এতদিন পরে বুঝি আল্লাহর এই বান্দির কথাটা আপনার মনে পড়ল। ওগো স্বামী, ভুল না হয় আমি করেছিলাম গো, তাও জানি না আমি কি ভুল করেছি। তবে আমার ছোট্ট বাবু ইসমাইলের তো কোনো ভুল ছিল না। কলিজার টুকরার সন্তানটার কোথাও কি আপনার মনে হয় নাই? আল্লাহর খলিল কথা বলতে পারেন না, টুট কাঁপতেছে, চোখ থেকে দর দর করে পানি পড়ে। আসমানের দিকে ইশারা দিয়া কই, বিবি, তোমার স্বামী আল্লাহর পয়গম্বর, আসমানি ইশারা ছাড়া নড়তে পারে না। আল্লাহু আকবার, জোরে কও। আসমানি ইশারা ছাড়া নড়ে না, চাইলেও কিছু পারে না। বিবি হাজেরা তখন আস্তে করে উটের লাগামটা দইরা স্বামীকে নিয়ে টাইনা বাড়ির দিকে রওনা দিছে। ওই অবস্থায় ইসমাইল দেখতেছে মা একজন মানুষকে উটের পিঠে রাইকা, সোয়ারটা রাইকা টাইনা আসতেছে। দৌড় দিয়ে আমার কাছে আইসা কয়, আম্মু, কে উনি? আপনি কারে টাইনা নিতেছেন গো? ও আম্মু, উনি কে? তখনই মার বাদ ভাঙ্গা কান্না শুরু হয়ে গেছে। ইসমাইলকে কোলে নিয়া মা চুমু খায়, কই, বাবা, এতদিন যাবত শুধু মারে কইছো আব্বু আম্মু, আমার আব্বু কই? আব্বু কই? আমার আব্বু দেখতে কেমন? আমার আব্বু কই? মা কোনোদিন জবাব দিতে পারি নাই। আজকে উটের পিঠে যিনি সওয়ার, ভালো করে দেখে না, ইনি তোমার আব্বা, আল্লাহর পয়গম্বর। আল্লাহু আকবার। ইব্রাহিম খলিল টান দিয়ে ইসমাইলকে বুকে জড়ায় নিলেন, কোলে উঠে চুমু খাইতেছেন। সন্তানের কপালে, গালে, টুটে তিনি চুমু খাইতেছেন, আদর করেন। ছেলেরকে বুকে জড়ায় ধরে কাঁদতেছেন। পাশে গেলেন, আল্লাহর খলিল ইব্রাহিমকে নামতে বলেন। খলিল কয়, হাজের আমি নামবো না। কয়, না গো পয়গম্বর, একটু নামেন। নামছেন আমার ভাইয়েরা, বন্ধুরা। তখনই ফেরেশতারা কয়, ইবলিসও কয়, দেখছো নি গো মালিক, বাপটা দেখে বোঝা যায় ইব্রাহিমে এখন তোমারে বললে গেছি গে, ইসমাইলের মায়া বেশি ঢুকছে। আল্লাহ কয়, না না, দেখতে চাও তোরা? কয়, হ, শুরু হয়ে গেছে তখনই পরীক্ষা। আল্লাহ কয়, ইব্রাহিম, সবচেয়ে প্রিয় বস্তু আমার নামে কুরবানি দিতে পারবাইনি, দাও, কুরবানি দাও। 3 রাত পর স্বপ্নে দেখি বুঝে ফেললেন আমার মালিক তো আমার ইসমাইলকে চায় গো, আমার মালিক তো আমার কিসমে ইসমাইলকে চায়। হাজেরাকে বলেন, হাজেরা, আমার ইসমাইলকে তুমি রেডি করে দাও, মালিকের বাড়িতে দাওয়াত খাইতে যাব। হাজেরা রেডি করে দিয়েছেন, সুন্দর করে সাজায় সাজায় দিয়েছেন, নিয়ে যাইতেছেন। পরীক্ষা তো শুরু হয়ে গেল। পরীক্ষা কি পরীক্ষা? কয়, বাবার হাতে ছেলে জবাই। কি পরীক্ষা? কয়, বাবার হাতে ছেলে জবাই। আসমানের ফেরেশতারা তাকায় রইছি, সমস্ত কায়নাতগুলো অবাক হয়ে গেছে, নীরব নিস্তব্ধ, যেন সময় পর্যন্ত থেমে গেছে, আকাশের বাতাস পর্যন্ত থেমে আছে। আজ পৃথিবীর ইতিহাসে এক স্মরণীয় ঘটনা ঘটবে, স্মরণীয় এক ইতিহাস হয়ে থাকবে। কি? কয়, বাবার হাতে ছেলে জবাই। এটা আল্লাহ চায়, আল্লাহ চায়। ইব্রাহিম নিয়ে রওনা দিয়ে দিছে। শয়তানের শরীরে আগুন ধরে গেল। শয়তান তো আল্লাহর কাছে ওয়াদা করে এসেছে, চ্যালেঞ্জ করে এসেছে, ও মালিক, যেই মানুষের কারণে আজ আমি জাহান্নামী হয়েছি, এই মানুষ কেমন করে জান্নাতি হয় আমি দেখব।
চতুর্দিকে ষড়যন্ত্রের জাল বিছাবো। অতএব মানুষের সফলতা শয়তান কখনো সহ্য করতে পারে না। শয়তান যখন দেখলো ইব্রাহিম তিনি তো এই পরীক্ষায় যদি পাশ করে তাহলে আল্লাহর দরবারে তার মর্যাদা আরো হাজার হাজার গুণ বেড়ে যাবে, শয়তান এটা তো কখনো মানতে পারে না। তাই শয়তান হাজেরার কাছে যায়, কয় হাজেরা ছেলেরে কই দিতেছো? কই বাবার সাথে মেহমানদারিতে যায়, দাওয়াত খাইতে যায়। ইবলিস কয় না, দাওয়াত খাইতে যায় না, তোমার ছেলে ইসমাইলকে বাফি নিতেছে জবাই করার জন্য, জবাই করতে নিয়ে যায়। হাজেরায় কয় কে তুই? কোনোদিন কোনো বাবা সন্তান জবাই করে না গো, ছেলে কোনোদিন বাবা জবাই করতে পারে না। ইবলিসে কয় বিশ্বাস করো আমি যা কইতেছি ঠিক কইতেছি। হাজেরায় কয় বিশ্বাস করি না, বাবা কোনোদিন ছেলে জবাই করে না। ইবলিস মনে মনে কয় আসল কথা না কইলে হাজেরাও বিশ্বাস করতো না। তখনই ইবলিসে কয় হাজেরা ইব্রাহিম যে ইসমাইলকে জবাই করতো না এটা নিজের ইচ্ছায় না, আল্লাহর আদেশ। আল্লাহু আকবার। যেই মাত্র কইছে আল্লাহর আদেশ, কারণ শয়তানও চিনে হাজেরা কেমন ইমানদার। এমনি কইলে বুঝতেও যাইতো না, আল্লাহর আদেশ কইলে বুঝে লেব। যেই মাত্র কইছে আমার আল্লাহর আদেশ, এটা আল্লাহর আদেশ, সাথে সাথে মা হাজেরা কয় তাহলে তুই ইবলিস, তাহলে তুই আমার আল্লাহর আদেশ আর ওই আদেশ ফিরাইবার লাগি তুই চেষ্টা করো, এটা মানুষের কাম না, এটা নেক মানুষের কাম না, এটা একমাত্র কাম হইল ইবলিসের। অতএব তুই মানুষ না তুই হলে ইবলিস। সাথে সাথে ইবলিস টের পাইলিছে আমি তো ধরা খাইলিছি, চাইছিলাম যে ভাই ওইছে না ই ভাই, ঠিক না নি? দৌড়ে গেছে ইসমাইলের কাছে, ইসমাইল পিছন থেকে দৌড় দে। ইব্রাহিম আলাইহিস সালাম সামনে, ইসমাইল পিছনে পিছনে যাইত। এ ইসমাইল পিছে দৌড় দে, বাপের সাথে যাইস না। ওখানে তোর আব্বা তোরে নিয়ে জবাই করব। ইসমাইল কয় কি করছ তুই? আব্বা আমারে জবাই করতো না কেন? আমি কি অপরাধ করছি? হরি গান থেকে এটা মানি না। ইবলিসে কয় না তোরে জবাই করতো না, কইটা বিশ্বাস করি না। ইবলিস কয় যদি বিশ্বাস না হয় বাপের জামার তলে ছুরি আর রশি আছে, যায় দেখ। দাওয়াত খাইতে কেউ কোনোদিন ছুরি লয় না, রশি লয় না, ছুরি আর রশি আছে দেখ। এমনি ইসমাইলে ডাক দেখ আব্বা। ইব্রাহিম আলাইহিস সালাম কয় বাজান কি হয়েছে? কয় আব্বা আমারে কানে কানে কেডায় জানি কয় তুমি আমারে জবাই করতে নিতেছ। ইব্রাহিম খলিল বুঝে গেছে ইবলিস আইছে দুকা দেওয়ার লাগি। আল্লাহর খলিল কয় আব্বা জান রে পাথর মার, এটা ইবলিস। কি তামারো? 7টা ছোট ছোট পাথর নিয়ে পাথর মারলেন। একটু দূরে আসতে ইবলিসে পথ ছাড়ে না। ইবলিসের গায়ে তো আগুন লাগে যাইতেছে। হইতেছে কি হায় রে ইব্রাহিম বুঝিয়া তো উপরে উঠি যাইব, ইব্রাহিমের বুঝিয়া তো মর্যাদা বাড়ি যাইব। আমি ইবলিস এটা কেমনে বরদাস্ত করব? একটু দূরে যে আবার কই ইসমাইল এখনো সময় আছে দৌড় দে, এখনো সময় আছে তুই দৌড় দে, সামনে গেলেই তোরে জবাই করে ফেলবো। ইসমাইলকে আব্বা আবারও এক কথা কয়। ইব্রাহিম খলিল কয় আবারও পাথর মারো। আবারও তিনি পাথর মারলেন। একটু দূরে যাওয়ার পর আবারও ওয়াসওয়াসা দেয়। ইব্রাহিম খলিল কয় আবারও পাথর মারো। 3 জায়গায় পাথর মারলেন। আল্লাহ পাক কয় ও দুনিয়ার মানুষ, আমার ইসমাইলের পাথর মারা এত পছন্দ হয়েছে, আমি আল্লাহর কাছে এত ভালো লাগছে, তোমরা যারা হাজি হজ করতে আইবা আমার ইসমাইলের পাথর মারার স্মৃতি চারণ করে তোমরা যদি পাথর না মারো, ইবলিসকে যদি মিনার ময়দানে পাথর না মারো, আমি আল্লাহ তোমাদের হজ কবুল করব না। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এ আল্লাহর গোলাম ভালো করে ইয়াদ রাখো, আলা কুল্লি ইয়াউমিন
ওয়াল আরদা ইস্তাজিলু রাব্বাহু ওয়াল মালাইকাতু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় হাদিসে কুদসি, জানুনি দুনিয়ার মানুষ, এই জমিনের ভিতরে যত মানুষ আছে এরা যখন গুনাহ করে জমিন আমার কাছে আবদার করে, জমিন কয় আল্লাহ অনুমতি দিবাইনি, এই মানুষগুলাকে আমি জমিন গিলে ফেলবো, নাফরমানগুলাকে আমি জমিন গিলে ফেলবো। নফসের খায়ের সাথে পইরা সে নামাজ পড়ে না, নফসের খায়ের সাথে পইরা সে জিনা করে, গাঞ্জা খায়, মদ খায়, ও আল্লাহ অনুমতি দিবাইনি, নাফরমানকে আমি জমিন গিলে ফেলবো। আবতালিউ ইবনা আদম ফি করি। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় উসকুত, এ জমিন তুই থাম, আমি আল্লাহ দেখতেছি এই জমিনের ভিতরে কত গুনাহ হয়। আল্লাহ কয় শুধু জমিন নয়, জমিন নয়, সাগর মহাসাগরগুলো আমি আল্লাহর কাছে আবদার করি। প্রতি বৎসর কত যুবক কত যুবতী কক্সবাজার যায়, সমুদ্র সৈকতের পারে গিয়ে গুনাহ করে, এই গুনার দৃশ্যটা সাগরের পানি তাকায়া তাকায়া দেখে রে যুবক, পানিটা দেখে আর আল্লাহর কাছে আবদার করে মালিক নাফরমান কেমনে গুনাহ করে দেখো, আমি পানি দেখতেছি সহ্য হয় না, আল্লাহ তুমি অনুমতি দিবাইনি, আমি পানি যায় এই নাফরমান গুলারে ডুবায়া দিব, অনুমতি দিবাইনি, এই জমিনটারে ওরা নাপাক বানায় ফেলছে, আমি পানি যায় পাক বানায় দিব। আল্লাহ কয় ওয়াল মালাইকাতু ইস্তাজিলু রাব্বাহু, ফেরেশতারাও কয় আল্লাহ তুমি অনুমতি দিবাইনি, নাফরমান জমিনটারে নাফরমানি কইরা নাপাক বানাইছে, আমরা ফেরেশতারা এই মানুষগুলারে ধ্বংস করে দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জমিনেও ধমক দেয়, সাগর মহাসাগরকে আল্লাহ ধমক দেয়, ফেরেশতাদেরকে আল্লাহ ধমক দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় এর জমিন আমি আল্লাহ দেখতেছি, এই জমিনের ভিতরে কত গুনাহ হয়, কত অত্যাচার হয়, কত জুলুম হয়, কত নাফরমানি হয়, এরপরও আমি কেন ধরি না জানোনি? কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বলে বানায় নাই। আমারে আপনারে যখন আল্লাহ বানাইছির যুবক, খালাকতু বিয়াদাইয়া, আল্লাহ কো মানুষ তোমারে আমি আমার নিজের হাত দিয়া বানাইছি। এই চেহারার মধ্যে তো দামি কপাল, এই কপাল আমি আল্লাহ নিজের হাতে বানাইছি, কারণ এই কপাল দিয়ে আমারে সাজদা দিবা, এই কপাল দিয়ে আমার গোলামি করবা। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন কয় এর জমিন, এ সাগর মহাসাগর, এ ফেরেশতারা শোনো, এই মানুষকে আমি বড় আদর করে, বড় সুন্দর করে, বড় মায়া করে বানাইছি। এই মানুষের ব্যাপারে আমার কাছে তোমরা কোনো নালিশ করবা না। মানুষ গুনাহ করলেও আমার করে, আমি আল্লাহরে কষ্ট দিল আমারে দেয়, মাঝখানে তোমরা কেউ নাক গলাইবা না। আমার বান্দা কখন কোন জায়গায় ওয়াদে বইব আর আমার ইব্রাহিমের সেই কুরবানির ইতিহাস শুই না চোখের পানিটা ফেলাইয়া কইব মালিক যা করেছি ভুল করেছি, সন্তানের মায়ায় পইরা হারাম খাইছি, ভুল করছি, বউর মায়ায় পইরা আরেকজনের জমি দখল করে রাখছি, ভুল করেছি মালিক, ভুল করেছি, আল্লাহ ভাইয়ের সম্পদ আমি দখল করেছি, সন্তানের মায়ায় পইরা এখন বুঝতেছি সবার মায়া পিছনে, তোমার মায়া সবার আগে, সবার মায়া ছোট, তুমি আল্লাহর মায়া বড়। ইব্রাহিমের পরীক্ষায় যেমন ইব্রাহিম সফল, আমিও সফল হতে চাই, এই নিয়ত কইরা আমার বান্দা মাহফিলের কোনায় বৈশা যদি চোখের পানিটা ফালায়, আল্লাহ কইরে জমিন 60 বছরের গুনাহগারের গুনাহ আমি আল্লাহ মাফ করতে 60 সেকেন্ডও লাগাইতাম না, 60 সেকেন্ডের আগে গুনাহ মাফ কইরা দিমু। সত্তর বছর 80 বছর লাগে আমার বান্দা গুনাহ করছে, তার গুনাহ মাফ করতে আমি আল্লাহ 80 মিনিট লাগাইতাম না, 80 সেকেন্ডে তার গুনাহ মাফ করে দিলাম। আর একটু জোরে কও না সুবহানাল্লাহ। এজন্য আমার বারা বন্ধুরা শুনো, আল্লাহর খলিল ইব্রাহিম ওই মিনার সেই পাহাড়ের উপরে নিয়ে উঠলেন। কেন ঘটনাটা শুনাইতেছি? আল্লাহর বান্দা একটু দিলটারে নরম করো।
গরু গুস খাইয়াই কুরবানি দেলাইছি মনে কইর না। গরু জবাই করার নাম কুরবানি না, মনের পশুরে জবাই করার নাম কুরবানি। যেই জন্তুটারে মনের ভিতরে লালন করতেছি এটারে জবাই করো, এর নাম হলো কুরবানি। ভাইরা বন্ধুরা, এজন্য বলতেছিলাম পাহাড়ের উপরে নিয়ে আল্লাহর খলিল ডাক দিয়া কই, বাবা ইসমাইল 86 বছর বয়সে বাবা সন্তান পাইছে, এত আদরের এত মায়ার কলিজার টুকরা সন্তান। 8 বছর পর সন্তানের সাথে দেখা হয়েছে। 8টা বছর মায় লালন পালন করে বড় করছে। এই বাচ্চাটারে একা লইয়া পাহাড়ের উপরে আইছে। সৌদি বাদশা এখনো ওই জায়গাটাকে একটা পাথর দিয়ে চিহ্ন দিয়ে রাখছে। এই জায়গাটাতেই আল্লাহর খলিল ইসমাইল কিনিয়া দাঁড়ায় কইছিল, বাজার قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। বাজান রে, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে কুরবানি করি আল্লাহর রাস্তায়। এখন তুমি কও তোমার মতামত কি? যেমন বাপ তেমন সন্তান ডাক দেয় কয়, قال يا أبت افعل ما تؤمر সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সন্তান কয়, বাবা আপনি আল্লাহর পক্ষ থেকে যা আদেশ পাইছেন তাড়াতাড়ি এটা পূরণ করেন। আমি ইসমাইলকে আপনি ধৈর্যশীলদের ভিতরে পাবেন, আমি অধৈর্য হব না। তবে এতটুকু বলি গো আব্বা, আমাকে যখন আপনি শোয়াইবেন, আমারে যখন শোয়াইবেন তখন আপনি আমারে উপর করে রাখেন, কারণ আমার মুখটা যদি আপনার চোখে পড়ে তাহলে মায়া লাগতে পারে, ছুরি চালাইতে আপনার কষ্ট হবে। আমারে উপর করে শোয়াই আপনি ছুরিটা চালাই দিয়ে। এ বাজান একটু খেয়াল করো, ইজাত পরীক্ষা আল্লাহ নিতেছে। ইজাত পরীক্ষা যদি আমি আপনি পড়তাম উপায় আসিলনি। ইজাত পরীক্ষা যদি আল্লাহ আমার আপনার কাছ থেকে নিত, পৃথিবীর কয়জন বাপ টিকতো? একটু কয়জন বাপ টিকতো এই পরীক্ষা? আল্লাহ পাক রব্বুল আলামিন ইজাত পরীক্ষা নিতেছে। তামাম দুনিয়ার কায়নাত যেন থেমে গেছে, বাতাস পর্যন্ত যেন আটকে গেছে, সূর্য যেন তাকায় আছে, ফেরেশতারা যার যার কাম বাদ দিয়া যেন ছায়া রইছে। আল্লাহু আকবার। সমস্ত কায়নাত দেখতেছে কি হইতেছে। ইব্রাহিম কয়, বাজান কি কও? ইসমাইল কয়, আব্বা আমাকে আপনি শোয়াইবেন, শোয়ানোর পর আমার চেহারাটা উপর করে রাখবেন গো। চেহারা যদি আপনার দিকে তাকানো তাকে মায়া লাগবে, ছুরি চালাইতে কষ্ট হবে। দ্বিতীয় নম্বর, আমার হাত পা গুলা রশি দিয়া বেঁধে ফেলেন, কারণ আমার গলা কাটার সময় হয়তো আমার হাত পা নড়াচড়া করতে পারি, সাদাসাদি করতে পারি। যদি হাত পা নড়াচড়া করতে গিয়ে আপনার গায়ে লাগে তাহলে বেয়াদবি হবে। আপনি আমার আল্লাহর পয়গম্বর, আপনি শুধু বাবা না, আপনি আল্লাহর পয়গম্বর। 3 নাম্বার হলো আমার রক্ত মাখা জামা। ওই রক্ত মাখা জামাটা আমার আম্মার কাছে নিয়ে দিন। আমার আম্মা আমাকে ছোট থেকে দুধের কাল থেকে বড় করেছে। বাবা গো, আমি তো আপনার মাত্র দেখছি, জন্মের পর থেকে আমি আমার মারে দেখছি। আমার মা আমার মার আদরও দিছে, আমার আব্বার আদরও দিছে। আমি মার কাছে বাপরেও পাইছি, মারেও পাইছি। অতএব আমার মারে কেমনে বুঝ দিবা? রক্ত মাখা জামাটা আমার আম্মার কাছে নিয়ে দিয়ে ইব্রাহিম ছুরি চালায় দিছেন, কিন্তু আল্লাহ কয়ের ছুরি তুই কার কথা মানো? ছুরি আল্লাহ তোমার কথা মানো। সাবধান, আমার ইসমাইলের পশম যেন না কাটে, আমার ইসমাইলের পশম যেন না কাটে। আমি আল্লাহ দেখতেছি, আমি আল্লাহ দেখতেছি। আমার ইব্রাহিম আমারে খুশি করার লাগে কই পর্যন্ত যায়। সুবহানাল্লাহ। আমি আল্লাহ দেখতেছি আমার ইসমাইল আমারে খুশি করার লাগে কদ্দূর পর্যন্ত আগায়। সাবধান, তুই ছুরি কাটবি না। ইব্রাহিম ছুরি চালায় দিছে,
কিন্তু ছুরি তো কাটে না, ছুরি কাটে না, বারবার চেষ্টা করে কাটে না। ইসমাইল নিচে শুয়া শুয়া কয়, আব্বা ও আব্বা একটু ভালো করে চাপ দেন, মনে হয় আপনার মায়া হইতেছে। ছুরিটা আপনি দাঁড় দিয়ে আনছেননি? বাবা গো, ছুরিত মনে হয় দাঁড় নাই। ইব্রাহিম গুসার ছুরিটা ধান নাই মনে কইরা উড়ায় ফালাইয়া দিছেন। এই ছুরিটা যায় পাথরের উপরে পড়ছে, ছুরির ধারে পাথর দ্বিখণ্ডিত হয়ে গেছে। ইব্রাহিম ছুরিটা হাতে নিয়ে কয়, তোর এত ধার, পাথর দ্বিখণ্ডিত করে ফেললি, কিন্তু আমার ইসমাইলকে কাটো না কেন? ছুরি আল্লাহর কাছে জবান চায়, জবান। আল্লাহ পাক ছুরির জবান দিয়া দিছে, ছুরির জবান খুলে গেছে। ছুরি ডাক দিয়ে আল্লাহর খলিল, কেমনে আমি ইসমাইলকে কাটতাম? আপনি একবার বলেন কাটার লাগি, আর আল্লাহ 70 বার আমারে কয় না কাটার লাগি। मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, मादर दो जहाँ गैर खुदा यार नदारिम, जुज़ याद खुदा ही चिदिगुर कार नदारिम, याद खुदा ही चिदिगुर कार नदारिम। ইব্রাহিম আলাইহিস সালাম এবার আবারও তিনি চেষ্টা করলেন, আবারও চেষ্টা শুরু করছেন। ইসমাইল তখন ডাক দেখো, আব্বা মনে হয় আপনি আমারে দেখে মায়া লাগতেছে, আপনি আপনার চোখটাও কাপড় দিয়ে বেঁধে ফেলেন। ইসমাইল নিচ থেকে কয়, আব্বা আপনার চোখটা কাপড় দিয়ে বেঁধে ফেলেন, মনে হয় আপনার মায়া লাগতেছে। ইব্রাহিম খলিল নিজের চোখটাও কাপড় দিয়ে বেঁধে ফেললেন। এইবার ছুরি চালায়া দিবেন। আল্লাহ পাক কয়, জিব্রাইল আমার ইব্রাহিমের পরীক্ষা শেষ, কই আছো? জিব্রাইল কই, আমি তো সিদরাতুল মুনতাহায়, সপ্ত আকাশের উপর জিব্রাইলের সেই বাসভবন, জিব্রাইলের অফিসে। আল্লাহ পাক কই, জিব্রাইল কই আছো জানি না, আমি আল্লাহ সবই জানি, এর পরেও আমি বুঝতাম না। ইব্রাহিমের ছুরি চালাইব আমার ইসমাইলের গলার দিকে, এই ছুরি গলা করবার আগে আগে তুমি জান্নাতি দুম্বা লইয়া ইসমাইলের জায়গায় শোয়াইয়া দাও। জিব্রাইল আলাইহিস সালাম কয়, আমি দুনিয়াতে 24,000 বার আইছি, 3 বার জমিনে আমি কেমনে আইছি আমি নিজেও জানি না। একবার হলো ইউসুফকে কুয়ার মধ্যে যখন ফালানো হয়, আল্লাহ কয়, জিব্রাইল কই আছো? কই সিদরাতুল মুনতাহায়, তাড়াতাড়ি কুয়ায় যাও। আমার ইউসুফকে ফালাইয়া দিছে, কুয়ার নিচে পড়ার আগে আগে তুমি যাই ইউসুফকে কুলে লও। জিব্রাইল আমিন কয়, ইউসুফও নিচে যায়, আমিও আকাশ থেকে নামি। ইউসুফও নিচে যায়, আমিও নামি। ইউসুফও নিচে যায়, আমিও নামি। 500 ডানা একসাথে ব্যবহার কইরা ইউসুফ পড়বার আগে আগে আমি জিব্রাইল কুলে তুইলা নিছি। দ্বিতীয় নম্বর জিব্রাইল আমিন কয়। 2 নম্বর হলো আল্লাহ নবী রহমতের নবী তায়েফের জমিনে মায়ার নবীকে যখন ওরা আঘাত করে, রক্তের ফোঁটা জমিনে পইরা যাবে, আল্লাহ কই, জিব্রাইল কই আছো? সিদরাতুল মুনতাহায়। আমার বন্ধুর রক্তের ফোঁটা জমিনে যদি পড়ে, জমিন বরদাস্ত করবে না, সাথে সাথে ভূমিকম্প হবে, জমিন তামা তামা হয়ে যাবে। রক্তের ফোঁটা তুমি জিব্রাইল যে হাতে তুলো। আমি জিব্রাইল জানি না কেমনে আইছি, জানি না, তবে এতটুকু জানি নবী রক্তের ফোঁটা মাটিতে পড়ে নাই, আমি জিব্রাইলের হাতে পড়ছে। আল্লাহু আকবার। 3 নম্বর হলো আল্লাহ পাক কয়, জিব্রাইল কই আছো? মালিক সিদরাতুল মুনতাহায়। আমার ইব্রাহিম ছুরি চালায়া দিছে ইসমাইলের গলায়, ছুরি পৌঁছার আগে আগে জান্নাতি দুম্বা লইয়া যাও। আমি জিব্রাইল জান্নাতি দুম্বা লইয়া রওনা দিয়া দিছি। ইব্রাহিমের ছুরি চলে, আমিও জান্নাতি দুম্বা লইয়া নিচের দিকে আইতেছি। আইতে আইতে
ছুরি মাত্র লাগবো, আমি ইসমাইলকে সরাইয়া জান্নাতি দুম্বা নিচে দইরা রাখছি। ইব্রাহিমের চোখ বাঁধা, দেখে না ছুরি চালায়া দিছে, গজ গজ আওয়াজ হয়েছে, এই যে কাঁপতেছে, এই যে জবাই হইতেছে, রক্ত পড়ার আওয়াজ হইতেছে, গড়গড়ানির শব্দ বের হচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহু আকবার কইয়া আওয়াজ দিয়ে উঠছে, মালিক স্বপ্ন আমি পূরণ করেছি, পরীক্ষা আমি দিয়েছি, ইসমাইল জবাই হয়েছে। এই বইলা যেই মাত্র চোখটা খুলছে, কইলা দেখে আল্লাহু আকবার, নিচে জান্নাতি দুম্বা জবাই, পাশে ইসমাইল জিব্রাইলের হাত ধইরা দাঁড়াই রইছে।